আমার এক বড় ভাই, তো উনি একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল এমএস ওয়ার্ডের এরকম যে ইকুয়েশনটি আছে এটি তাকে 1 মিনিটের মধ্যে টাইপ করে দিতে হবে। তো উনি যে কাজটি করেছিলেন, উনি এত শর্টকাট টেকনিক জানতেন না। উনি ইনসার্টে গিয়েছিলেন, ইনসার্ট থেকে উনি ইকুয়েশনে গিয়েছিলেন। দেখেন ইনসার্টে ক্লিক করার পরেই আপনার এরকম একটি ইকুয়েশন একটি বাটন আসবে আর কি। যদি আমি এটাকে একটু, এই যে ইকুয়েশনে যদি আপনি ক্লিক করেন, ইকুয়েশনে ক্লিক করার পরে আপনার দেখেন অপশন চলে আসছে। ঠিক আছে, ডিজাইন সিলেক্ট হয়েছে এবং ফ্র্যাকশন এখানে ক্লিক করেছিলেন উনি। দেন দেখেন এখানে আপনি কিভাবে এক্স ওয়াই মানে ডিওয়াই ডিএক্স যে ফর্মুলা গুলো আছে এগুলো ইজিলি নিতে পারবেন। উনি এটাকে সিলেক্ট করেছিলেন। এটাকে সিলেক্ট করার পরে উনি যেটা দেখেছিলেন যে এখানে সুন্দরভাবে উনি এটাকে টাইপ করে দিতে পারবেন। উনি এই জায়গার মধ্যে সুন্দর করে টাইপ করেছিলেন অন ডিভাইডেড বাই 2, আবার এখানে প্লাস দিয়েছিলেন। এখন আবার কি করবেন? তাহলে ওনাকে আবার ইনসার্টে যাইতে, আবার উনি ইনসার্টে গিয়েছেন। ইনসার্ট থেকে উনি আবার ইকুয়েশনে গিয়েছেন। ইকুয়েশন থেকে উনি আবার এই যে এটাকে সিলেক্ট করে নিয়েছেন, দেন আবার এটা দিয়েছেন। আবার উনি এখানে দিয়েছেন কি 2/2। এটা করতে মোটামুটি ওনার সময় শেষ। সো আমরা এইভাবে করব না। আমরা একটি শর্টকাট টেকনিক শিখবো, যে শর্টকাট টেকনিকে আমরা খুব ইজিলি এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এই শর্টকাট টেকনিকটি হচ্ছে জাস্ট কার্সরটা এখানে রাখলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম এবং ইকুয়াল প্রেস করলাম। দেখেন এখানে ইকুয়েশন একটি ট্যাব চলে এসেছে। একটি দেখেন এইখানে ইকুয়েশন একটি প্লেট চলে এসেছে। এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে নিই, তাহলে সুবিধা হবে। ওকে, দেন এইখানে আমরা এখন টাইপ করতে পারবো। কি টাইপ করব? প্রথমে অন আছে যেহেতু অন স্ল্যাশ 2, জাস্ট স্পেস বাটন চাপ দেব। দেন প্লাস 2/2 আবার স্পেস প্লাস এ স্ল্যাশ বি, অর্থাৎ যেটি প্রথমে আছে উপরে আছে সেটিকে প্রথম টাইপ করতে হবে, তারপর যেটি আছে এটিকে টাইপ করতে হবে। হয়ে গেল। দেন আবার কি আছে, প্লাস সি স্ল্যাশ ডি, দেন কি আছে আবার স্পেস দেব, ইকুয়াল 3ac স্ল্যাশ 4bd, আবার স্পেস প্লাস 4ac স্ল্যাশ 4cd স্পেস। দেখেন এটা হয়ে গিয়েছে। কত ইজি না? তো এরকম আরো অনেক শর্টকাট টেকনিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।